সামান্য পরিমাণ আমি ফ্লেভার নিয়ে নিলাম। এবার আমি জলটা দিয়ে দেবো এতে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই গরমের সময় এর ডিমান্ড প্রায় 10 গুণ বেড়ে যায়। সারা বছরই এর ডিমান্ড থাকে, কিন্তু বিশেষ করে এই গরমের সময় এর চাহিদা কিন্তু প্রচুর বেড়ে যায়। এটাকে বলছে ম্যাঙ্গো ফ্লেভার। তো এরকম ম্যাঙ্গো, অরেঞ্জ, স্ট্রবেরি বিভিন্ন রকম ফ্লেভার আপনার পাওয়া যায়। সেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন। আপনার যদি কোনো কিছুর একটা দোকান থেকে থাকে অলরেডি, সেই দোকান আপনারা এই মেশিনটা রাখতে পারেন। যেমন মুদিখানার দোকান হয়ে গেল, চায়ের দোকান হয়ে গেল। মেশিনটা দেখাবো এবং মেশিনের লাইভ ডেমো করে দেখাবো, তাহলে আপনারা সমস্ত কিছু আইডিয়া পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। বন্ধুরা, গরমের সিজন প্রায় চলেই এসেছে, আর এই গরমের সিজনে আপনি যদি একটা ভালো ব্যবসার আইডিয়ার সন্ধান করছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যে। বন্ধুরা, গরমের সিজন বলতে গেলে এই 7 থেকে 8টা মাস, এই সিজনটা যদি আপনি ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনাকে আর সারা বছর ব্যবসা করা লাগবে না। এমন এক দারুণ ব্যবসার আইডিয়া আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এটা একটা এমন ব্যবসা, যে ব্যবসাটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন। আপনার যদি কোনো কিছুর একটা দোকান থেকে থাকে অলরেডি, সেই দোকান আপনারা এই মেশিনটা রাখতে পারেন। যেমন মুদিখানার দোকান হয়ে গেল, চায়ের দোকান হয়ে গেল, বা আপনার যদি কোনো হোটেল বা রেস্টুরেন্ট থাকে, সেখানে আপনি এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন। আপনি যে ব্যবসা করতে করুন, তার পাশাপাশি আপনি এই মেশিনটা রেখেও আপনি একটা সাইড ইনকাম করতে পারবেন। এবং যেসব ভাই বন্ধুরা বেকার ঘুরে বেড়াচ্ছেন, বুঝে উঠতে পারছেন না যে কি ব্যবসা করলে ভালো হবে, কোন ব্যবসাটা আমার এলাকায় সব থেকে ভালো চলবে, তারাও চাইলে কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে। এক কথায়, যারা একটা নতুন কিছু শুরু করতে চায়, একটা সাইড ইনকাম করতে চায়, সবার জন্যই এই মেশিনটা বেস্ট মেশিন হতে চলেছে। তো খুবই হাই ডিমান্ডিং প্রোডাক্ট। এই গরমের সময় এর ডিমান্ড প্রায় 10 গুণ বেড়ে যায়। সারা বছরই এর ডিমান্ড থাকে, কিন্তু বিশেষ করে এই গরমের সময় এর চাহিদা কিন্তু প্রচুর বেড়ে যায়। তার বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমি আপনাদেরকে মেশিনের সামনে নিয়ে যাব, মেশিনটা দেখাবো এবং মেশিনের লাইভ ডেমো করে দেখাবো, তাহলে আপনারা সমস্ত কিছু আইডিয়া পেয়ে যাবেন। এবং A to Z সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতেই আজকে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এতক্ষণ আমি যে মেশিনের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে এই মেশিনটা রাখা হচ্ছে। তো এই মেশিনটার নাম হচ্ছে আইসনো মেশিন বা আইসক্রিম তৈরি করবার মেশিন। তো এই মেশিনের সাহায্যে আপনারা মাত্র 2 সেকেন্ডে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক কথাই শুনেছেন। আপনি 2 সেকেন্ডের মধ্যে এই মেশিনের সাহায্যে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। এটা একটা এমন মেশিন, যে মেশিনে আপনি যে কোনো লিকুইড জিনিস দিলে আপনার আইসক্রিম তৈরি হয়ে যাবে। যেমন আপনি যদি ভাবেন যে আমি জল দেবো এই মেশিনে, জলটাকেও আপনার আইসক্রিম তৈরি করে দিবে। আপনি তাছাড়া থামস আপ হয়ে গেল, কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল, ফ্রুটি হয়ে গেল, লস্যি হয়ে গেল, যে কোনো জিনিস দিবেন সেটাই আপনার এই মেশিনের সাহায্যে আপনার আইসক্রিম তৈরি করে দিবে। যে কোনো ফ্লেভার দিবেন সেটাও আপনার আইসক্রিম হয়ে যাবে। তো আপনারা চাইলে এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তো সমস্ত কিছু আলোচনা করবো, তার আগে এই মেশিনের একটু ডেমোটা দেখে নিই, যে মেশিনটা কীভাবে অপারেট করতে হয়, কীভাবে চালাতে হয়, তারপর আমরা বাদবাকি কথা আলোচনা করবো। তো চলুন ডেমোটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা, এই মেশিনটার টেকনোলজিটা সবার আগে আমি আপনাদেরকে বোঝাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে একটা। তো এটা হচ্ছে আপনার অন অফ সুইচ। এই যে আপনি এইভাবে একবার প্রেস করে দিবেন, মেশিনটা আপনার অন হয়ে যাবে। তারপর এই যে দেখছেন একবার এইভাবে বন্ধ করবেন, আপনার বন্ধ হয়ে যাবে। তো এটা আপনার চালু করলে কম্প্রেসারটা অন হবে। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে আপনার রেগুলেটর। খুবই ইজি এই মেশিনটা চালানো। আপনাদেরকে যদি একবার বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আপনারাই পারবেন এই মেশিনটা চালাতে। কোনো কঠিন কাজ নাই, অটোমেটিক মেশিন। যা হবে সব কিছু অটোমেটিকভাবেই হবে। তো এই মেশিনটা আপনার ইলেকট্রিকে চলে। আমাদের ঘরে যে ইলেকট্রিক আছে, সেই ইলেকট্রিক লাইনে চলে যাবে। আপনাকে আলাদা করে কোনো ইলেকট্রিক লাইন নিতে হবে না। তো চলুন এবার আমি আপনাদেরকে ডেমোটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে মেশিনটা অন করে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে যেমন বললাম যে আপনারা জল দিলেও জলটা আইসক্রিম হয়ে যাবে, তো সেটা আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আইসক্রিম তৈরি করবেন জল থেকে। তারপর আমাদের কাছে বিভিন্ন রকম ফ্লেভার আছে, সেই ফ্লেভার দিয়েও আমি আপনাকে আইসক্রিম তৈরি করে দেখাবো। মেশিনটা অন করা খুব সহজ, কোনো কঠিন নয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অন অফ সুইচ আছে, এটাকে আপনাকে অন করে দিতে হবে। এভাবে আপনি অন করলেন, কুলিং হতে স্টার্ট হয়ে গেল এই রোলারটা। ঠিক আছে, তো অন করার পর আপনাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন রেগুলেটর আছে এখানে একটা। এই রেগুলেটরটাকে আপনাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিয়ে আপনি যত স্পিডে চান আপনার এটা চলবে, সেই জায়গাতে নিয়ে এসে আপনি সেটাকে সেট করে দিবেন। এই রেগুলেটরটা এখানে দেখতে পাচ্ছেন, এইটা রেগুলেটরটা আপনি সেট করে দিলেন। সেট করে দেওয়ার পর আপনি যখন মেশিনটা দিনের বেলায় বা যখনই হোক ফার্স্ট টাইম চালাবেন, তখন আপনাকে মেশিনটাকে ফার্স্ট টাইম 1 মিনিট একটু ঠান্ডা হতে দিতে হবে। যখন প্রথমবার চালাবেন 1 মিনিট ঠান্ডা হতে দিলেই যথেষ্ট। বারবার কিন্তু আপনাকে করতে হবে না। একবার ঠান্ডা হয়ে গেলে তারপর আপনি যে কোনো লিকুইড জিনিস দিবেন, 2 সেকেন্ডের মধ্যে আপনার আইসক্রিম তৈরি হয়ে যাবে, যে কোনো লিকুইড জিনিস দিলেই। তো প্রথমবার আপনি যখন চালাবেন, তখন আপনাকে জাস্ট 1 মিনিট একটু ঠান্ডা হতে দিতে হবে। তো ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে জলের আইসক্রিম কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জল দিয়ে কিভাবে বরফ হয়ে যাচ্ছে, এক কথায় সেটা আপনারা গোলা হিসাবেও বিক্রি করতে পারবেন বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে। তো সেটা আমি আপনাদেরকে জলেরটা দেখাবো, তারপর বিভিন্ন রকম ফ্লেভারের দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে জল আছে। তো এই জলের বরফ
কত সহজেই তৈরি হয়ে যাবে সেটা আপনারা নিজের চোখের সামনে দেখবেন। সবার আগে আমি আপনাদেরকে জলটাই কীভাবে বরফ তৈরি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর কত পরিমাণ বরফ হয় সেটা আপনারা শুধু দেখতেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন জল নিলাম, জল নিয়ে আমি এই জায়গাটাতে আমি দিয়ে দেবো। বেশি দিলাম না, একদম সামান্য পরিমাণ দিলাম। বোতলটা একটু আপনারা দেখুন, বোতলটা দেখলে বুঝতে পারবেন একদম কম পরিমাণ আমি দিয়েছি, ঠিক আছে। এই এত কম পরিমাণ জলে কতটা বরফ হয় আপনারা দেখুন। এই দেখুন পড়তে শুরু করে দিয়েছে, দেখুন কত তাড়াতাড়ি। আপনারা দেখলেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার আইসক্রিম তৈরি হতে শুরু হয়ে গেল। আপনি যে কোনো লিকুইড জিনিস দিলেই আপনার হবে। দেখুন কত সুন্দরভাবে পড়ছে। আপনারা রোলারটা দেখুন কি ফাস্ট, আর কত কম পরিমাণ জলে কতটা আপনার বরফ হয় আপনারা দেখুন। জলের বরফ কতটা পরিমাণটা হবে সেটা আপনারা শুধু দেখতে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন রোলারটা এখন ঘুরছে। এই রোলারটা আমি স্পিড যদি বাড়াই, এই যে দেখতে পাচ্ছেন এখানে রেগুলেটর আছে, এর স্পিড যদি বাড়িয়ে দেবো অটোমেটিক কিন্তু রোলারেরও স্পিড বেড়ে যাবে, অনেক বেশি জোরে ঘুরবে। আমি দেখুন স্পিড বাড়িয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি একদম হাই স্পিডে দিয়ে দিয়েছি। দেখুন কত ফাস্ট পড়ছে, কতটা বরফ হয়ে গেছে। একটু আমি বরফটাকে দেখাতে বলবো কতটা বরফ হয়ে গেছে আপনারা দেখুন। দেখুন কত সুন্দর আইসক্রিম হচ্ছে, দেখুন দেখুন এই আমার ফুরিয়ে গেছে। রোলারটা দেখান, রোলারে দেখুন আইসক্রিম নেই বলতে গেলেই চলে। দেখুন এই বরফটা দেখুন কত পরিমাণ বরফ হয়েছে। আমি একদম সামান্য পরিমাণ জল দিয়েছি, সেই জলেই দেখুন কতটা হয়ে গেছে। এই দেখুন এটা 2 কাপ হয়ে যাবে আপনার, মিনিমাম 2 কাপ, ঠিক আছে। আপনি 5 টাকা করেও যদি বিক্রি করেন কিছু ফ্লেভার এর সঙ্গে মিক্স করে দিয়ে আইস গোলার মতো, এটা আপনি মিনিমাম 10 টাকায় বিক্রি করতে পারবেন। 5 টাকা তো হয় না, 10 টাকাতে হয়, 10 থেকে 20 টাকায় বিক্রি করতে পারবেন এইটুকুন জলেই আপনি। তো এটা তো হয়ে গেল জলের আইসক্রিম আপনারা দেখলেন, বা আইস গোলা যেটা বলছে সেটা আপনারা দেখলেন। এবার আমি আপনাদেরকে দেখাবো ফ্লেভারের। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফ্লেভার আছে, এটাকে বলছে ম্যাঙ্গো ফ্লেভার। তো এরকম ম্যাঙ্গো, অরেঞ্জ, স্ট্রবেরি বিভিন্ন রকম ফ্লেভার আপনার পাওয়া যায়। তো এই ম্যাঙ্গো ফ্লেভারের আমি আপনাদেরকে আজকে আইসক্রিম তৈরি করে দেখাবো। তো দেখুন কিভাবে আমরা তৈরি করছি এই ফ্লেভারটা দিয়ে। তো এবার আমি আপনাদেরকে এই ফ্লেভারে আইসক্রিম তৈরি করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। তো আপনি যেই ফ্লেভার চান সেই ফ্লেভারই তৈরি করতে পারেন। এইসব ফ্লেভারগুলো কোথা থেকে কিনবেন না কিনবেন সব কিছু আমরা বলে দেবো। তো সবার আগে একটু ফ্লেভার আমরা এখানে নিয়ে নেব, সামান্য পরিমাণ আমি ফ্লেভার নিয়ে নিলাম, বেশি লাগবে না। এবার আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে জল আছে, এই জলটা এবার আমাকে এখানে মিক্স করতে হবে। এবার আমি জলটা দিয়ে দেবো, এতে জল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট চামচ দিয়ে আপনাকে এইভাবে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনার এতে কিচ্ছু লাগবে না, না চিনি লাগবে, না স্যাকারিন লাগবে, না কিছু লাগবে। আপনার ওই ফ্লেভারই সমস্ত কিছু দেওয়া আছে। আর খেতে এত সুন্দর হয় না, এত টেস্টি হয় না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়। তো ভালো করে মেখে নিলাম, দিয়ে দেখুন একেবারে এখন পুরো কিন্তু ম্যাঙ্গোর মতো হয়ে গেছে। তো এই সামনে গরমের সিজনে একচেটিয়াভাবে যদি ব্যবসা করতে হয় তাহলে এইসব ব্যবসাই করতে হবে আপনাকে। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন ফ্লেভারটাকে এবার আমি এই জায়গাটাতে আমি দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আইসক্রিম পড়তে লাগবে। এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দেখুন কত সুন্দর আইসক্রিম পড়ছে, একদম ফ্লেক্স হয়ে বেরোচ্ছে। দেখুন এত সুন্দর আইসক্রিম হচ্ছে না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন একদম ঝুরি ঝুরি হচ্ছে। আপনি যদি এর থেকে বড় ফ্লেক্স চান আপনি সেটাও করতে পারবেন, আপনি যদি ঝুরি ঝুরি চান আপনি সেটাও করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারবেন। দেখুন হয়েই যাচ্ছে। দেখুন আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে রেগুলেটর আছে, রেগুলেটরের স্পিড কন্ট্রোল করে আপনি কম বেশি করতে পারবেন। দেখুন কতটা হয়ে গেছে, দেখুন আমি একদম সামান্য পরিমাণ নিয়েছিলাম তাতেই দেখুন কতটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফ্লেক্স হয়েছে, আপনারা শুধু দেখতে থাকুন। দেখুন ঠিক আছে। তো এবার আমি এটাকে কত সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা দেখুন, শুধু দেখুন কতটা হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে অফ করে দিই। তো এবার আমি কিভাবে সাজাচ্ছি সেটা আপনারা দেখুন। সবার আগে যে দেখতে পাচ্ছেন আমার হাতে চকলেট সিরাপ আছে, এটাকে চকলেট সিরাপ বলা হয়। এই চকলেট সিরাপটা দিলে না যে কোনো জিনিসের টেস্ট অনেকটা দারুণ হয়ে যায়। এই চকলেট সিরাপটা আমি একটু দিয়ে দেবো এইভাবে। আপনি যেমন খুশি যেমন করে পারেন আপনি তেমন করে সাজিয়ে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে এখন একটু ডেমো দেখানোর জন্য আমি করে নিচ্ছি যেমন তেমনভাবে। এই চকলেট সিরাপটা আপনি দিয়ে দিলেন, অনেক ঠান্ডা আছে আমি একটু রাখলাম এখানে। চকলেট সিরাপটা দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন
এসবগুলো চকলেটই বলে, এগুলো সামান্য পরিমাণ আপনি দিয়ে দিবেন। এই যে নিলেন, নিয়ে এইভাবে আপনাকে জাস্ট একটু ভালো করে ছিটিয়ে দিতে হবে, যাতে দেখতে এবং যখন মুখে যখন একটা দুটো পড়বে না, মানে খেতে যাতে দারুণ লাগে, সেই জন্য এরকম করে একটু আপনি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে, এটাকে বলা হয়, এটাও চকলেটের মধ্যেই দিল হার্ট এটাকে বলা হয়। সামান্য 2-4টে আমি দানা আমি নিয়ে নেব, নিয়ে বাস এখানে একটা আমি দিয়ে দিলাম এরকম করে, এইভাবে চারিদিকে আমি দিয়ে দেবো, জাস্ট দেখতে যাতে ভালো লাগে। ঠিক আছে, আমার আইসক্রিম রেডি। তো এবার বলুন এটা আপনার কত টাকায় বিক্রি হবে, আপনারা নিজেরাই আইডিয়া করে বলুন, আমি কিছু বলবো না, আপনারা আইডিয়া করে বলুন যে এটা কত টাকায় বিক্রি হতে পারে। আমি আপনাকে খরচটা বলে দিচ্ছি, এটা তৈরি করতে আমার খরচ হয়েছে মাত্র 3 টাকা। হ্যাঁ, একদম আপনারা সঠিক কথাই শুনেছেন, ইলেকট্রিক খরচ, কাঁচামালের খরচ সমস্ত কিছু নিয়ে আমার 3 টাকা খরচ হয়েছে। এবার আপনারা দেখে নেন আপনার মার্কেটে কত টাকায় বিক্রি হবে। তারপরে আপনাকে একটা এরকম একটা চামচ দিয়ে দিতে হবে। ঠিক আছে, চামচ দিয়ে এইভাবে আপনারা এইভাবে নিয়ে কাস্টমাররা জাস্ট বাইটে দিবে, এইভাবে চামচে নিয়ে বাইটে দেবে বাস। তো লাইভ ডেমো দেখলেন, লাইভ ডেমো দেখে আমি আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি যে কিভাবে জিনিসগুলো তৈরি করবেন, কত কি খরচ হয় এবং কত কি বিক্রি হয়, সেটা আপনারা নিজেরাই হিসাব করে নিন। এবার আসছে কথা যে আপনারা এই মেশিনটা আমাদের এখান থেকে কিভাবে নিতে পারেন। আপনারা আমাদের এখান থেকে মেশিনটা 2 রকমভাবে নিতে পারেন। এক হচ্ছে ডাইরেক্ট আমাদের অফিসে এসে ভিজিট করে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। 2 নম্বর হচ্ছে যে অনলাইন। আপনারা অনেকেই আছেন যারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন, আপনারা হয়তো আমাদের এখানে আসতে পারবেন না, তো তারা চাইছেন যে বাড়িতে হোম ডেলিভারি নিতে, তারাও কিন্তু আমাদের এখান থেকে মেশিনটা নিতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, পিনকোড দিলে আমরা আপনার বাড়িতে মেশিনটা ডেলিভারি করে দেবো। এবং অনেকেই বলে যে সিওডিতে মেশিন ডেলিভারি হয় কি হয় না। সিওডিতে হয়, তবে ফুল সিওডিতে হয় না, আপনাকে জাস্ট একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হয়। সেই টোকেন অ্যামাউন্টটা অ্যাডভান্স করলে আমরা মেশিনটা আপনার লোকেশনে পৌঁছে দেবো। লোকেশনে পৌঁছে যাওয়ার পর আপনাকে বাকি পেমেন্ট দিয়ে মেশিনটা নিয়ে নিতে হবে। ফুল সিওডিতে হয় না, কারণ কি বলুন তো, অনেক সময় কি হয়, আমরা মেশিনটা আপনাকে পাঠালাম, মেশিনটা পাঠানোর পর অনেক সময় কি হয় যে মেশিনটা রিসিভ করতে চাই না, সেই কারণে অনেক অসুবিধা হয়। সেই জন্য আমরা বলি যে একটা সামথিং অ্যামাউন্ট আপনারা অ্যাডভান্স করুন, বাদ বাকি পেমেন্ট মেশিন পৌঁছে যাওয়ার পরে দিলেই হবে। এবার যারা আমাদের অফিসে এসে নিতে চায় তাদের জন্য আমি একটু ঠিকানাটা বলে দিই। আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আপনারা পশ্চিমবঙ্গ জেলার যে কোনো জায়গা থেকে খুব সহজেই আসতে পারবেন। যেমন আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে ট্রেন ধরে নিতে হবে, দিয়ে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন, তাহলে আমরা আপনাকে গাইড করে দেবো আপনারা আমাদের অফিসে কীভাবে আসবেন। এবং যারা হাওড়া থেকে আসতে চান তাদেরকে আসতে হবে খাগড়াঘাট স্টেশনে, সর্বপ্রথম নামতে হবে। আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে হাওড়া থেকে দিয়ে আপনি খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা অটোতে করে চলে আসবেন বহরমপুর বাস স্ট্যান্ড। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আপনি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন, আমরা আপনাকে রিসিভ করে নেব। ওখান থেকে আমাদের অফিসের দূরত্ব হচ্ছে মাত্র 10 মিনিট। এবং তাছাড়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আপনারা যে কোনো জায়গা থেকে যদি আসতে চান, যেমন আসাম হয়ে গেল, ত্রিপুরা হয়ে গেল, ওড়িশা হয়ে গেল, তো তার জন্য ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে, আপনারা ফোন করবেন, আমরা A to Z সমস্ত কিছু গাইড করে দেবো, আপনাকে রাস্তায় কোনো রকম অসুবিধা হতে দেবো না। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।